শীতের রাতে ফালাকাটা থানার এএসআই ও তার সহকর্মীদের মানবিক দৃষ্টান্ত। শীতের রাতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলে ফালাকাটা থানার পুলিশ প্রশাসন। ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার ও তার সহকর্মীরা দিন রাত সমাজের পাশে থেকে মানবিকতার পরিচয় দিয়ে চলেছেন। ফালাকাটা থানার পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর আগেও আমরা প্রকাশ করেছিলাম এএসআই দিলীপ কুমার সরকার তার নিজস্ব অর্থ ব্যয় করে ফালাকাটার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ মানুষকে সহজে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর সুব্যবস্থা করেছেন এবং বহু দুস্থ পরিবারকে ওষুধ দিয়ে সহায়তা করেছেন। এবার দেখা গেল আরও এক মানবিক দৃষ্টিভঙ্গি। শীতের রাতে দূরপাল্লার গাড়ির চালক ও সহকারীরা দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়েন এবং তন্দ্রাচ্ছন্ন হয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে পারেন। সেই ঝুঁকি কমাতেই রাস্তায় দাঁড়িয়ে এএসআই দিলীপ কুমার সরকার ও তার সহকর্মীরা গাড়ি চালক ও হেলপারদের নিজের হাতে চা ও বিস্কুট খাওয়ান। মানবিকতার এই দৃশ্য পথচারীদের মন ছুঁয়ে যায়। ফালাকাটার পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন গাড়ির চালকরা, শুনব। ফালাকাটা থানার থেকে যে অভিনব একটা উদ্যোগ নিচ্ছে এএসআই, তো এই ব্যাপারে আপনার কি বলবেন? এই যে উদ্যোগ, রাত জেগে ওনারা কঠোর পরিশ্রম করার পর যে একটা উদ্যোগ নিচ্ছে, যে ড্রাইভাররা যাতে একটু সচেতন থাকে এবং তাদের যে একঘেয়েমি ভাবটা না আসে, এর জন্য একটা উদ্যোগ নিয়েছে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? এর জন্য আমরা অনেকটা খুশি। হ্যাঁ, এই আশাটা রাখি। আপনার নাম? আমার নাম সুদীপ বর্মন। এই উদ্যোগটাতে আপনার খুশি হচ্ছেন? হ্যাঁ, অনেকটা খুশি। ধন্যবাদ দাদা। থানার থেকে এএসআই দিলীপ কুমার সরকার যে একটা উদ্যোগ নিয়েছে, রাতের ড্রাইভাররা চলতে চলতে একঘেয়েমি ভাব চলে আসে, এটাকে দূর করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এটাকে কিভাবে দেখছেন আপনি? রাতের বেলা একটু চা পানি খালি ঘুমটা একটু কম লাগে। ও, আপনার নাম? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। বাড়ি? বাড়ি আসাম বিলাসীপাড়া। আসাম বিলাসীপাড়া। 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 अच्छा है, चाय हो पी लिया ठीक है। इसमें आप लोगों को क्या लग रहा है, जो एक्सीडेंट होने का संभावना बहुत कम होगा, आदमी का सचेतन होगा ना? हाँ हाँ ठीक है, दिन का चक्कर में तो चाय है। एक आपका नाम? तापस। तापस। कहाँ से है आप? मैं आसाम से हूँ। आसाम से। थैंक यू। সুন্দর স্যারদের যে উদ্যোগ, হ্যাঁ। সেই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। স্যার রাত্রেবেলায় এক কাপ চা দিল, মানে একটু ঘুমটা হালকা কাটলো। চারদিকে চায়ের দোকান বন্ধ। স্যারেরা যে উদ্যোগটা নিয়েছে আমি বলবো একদম খুব ভালো উদ্যোগ। এটা ফালাকাটা থানার থেকে এএসআই দিলীপ কুমার সরকারের একটা অভিনব উদ্যোগ। আচ্ছা, এটা এর আগে কোনোদিন দেখা যায়নি। ফালাকাটার মধ্যে যে খুব যেভাবে স্যারেদের মানুষকে ই খুব- করছেন খুব এবং এটা তার খুব- সহকর্মীরা খুব যেভাবে, সুন্দর উদ্যোগ। স্যারেদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি রাস্তায় চায়ের দোকান দেখতে দেখতে আসছিলাম, সব বন্ধ। আচ্ছা, আপনার? স্যারেরা দাঁড় করিয়ে এক কাপ চা দিল, মানে এখন ঘুমটাও একটু কাটলো। হ্যাঁ। আপনার নাম? আমার নাম অরুণ সিং। অরুণ সিং। ধন্যবাদ। কোথা থেকে আছেন আপনি? কলকাতা থেকে। কলকাতা থেকে? হ্যাঁ, কলকাতায় যাচ্ছি আর কি, আসাম থেকে ফিরছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আমরা দেখতে পাচ্ছি ফালাকাটা এএসআই দিলীপ কুমার সরকার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগে মানুষের যে রাস্তায় চলতে চলতে যে একঘেয়েমি ভাব চলে আসে, সেই একঘেয়েমি ভাবটা দূর হয়ে যাবে। এর আগে এই ধরনের উদ্যোগ ফালাকাটার কোনো পুলিশ প্রশাসনদের পক্ষ থেকে করতে দেখা যায়নি। ভাই এই যে ফালাকাটা থানার থেকে এএসআই দিলীপ কুমার সরকার এবং তার সহকর্মীরা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখছেন? ভালোভাবে দেখছি। তো এতে আপনাদের মনে হচ্ছে না যে আপনার রাস্তায় চলতে গিয়ে যে একঘেয়েমি ভাব, সেটা দূর করার জন্য এটা অনেক বড় বৃহত্তম কাজ হবে? না, স্যার যেটা করেছে ভালোর জন্য করেছে। আমরা রাত্রে যে গাড়ি চালাই, বিস্কুট নাও, চাটা খেয়ে এই যে রাত্রেতে ঘুমটা ভেঙে যাবে, এটার জন্যই ধন্যবাদ। আপনার কোথা থেকে আসছেন আপনারা? আমরা গঙ্গারামপুর থেকে আসছি। আপনার নাম? রাজু। রাজু। দাদা, আপনারা কিভাবে দেখছেন ফালাকাটা থানার থেকে যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটাকে একটু লাইটটা দিবেন? কিভাবে দেখছেন আপনারা?
ভালো। सर आप लोग कहाँ से? कलकत्ता से। तो सर जो ये जो प्रोग्राम लिया है इससे आप लोग कैसे देख रही हो? बहुत बढ़िया है। एक काम कीजिएगा, कोई दारू वारू जो पीता है उसको थोड़ा चेक करिएगा। हाँ हम तो करते हैं। हाँ यही चेक करिएगा। देखिए हम अच्छा से चलता है, वो दारू पी का काम को ठोक देता है। आप चाय पी लीजिए। आपका नाम? मोहम्मद इसे बोले। थैंक यू। এবার শুনবো ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার তার উদ্যোগের কি কারণ ব্যাখ্যা করলেন। স্যার এই যে আপনার প্রোগ্রামটা উদ্যোগটা নিয়েছেন এটা আপনার কিভাবে এলো, আপনার এই অভিনব প্রচেষ্টা যে চালিয়ে যাচ্ছেন? দেখুন এই এখন এই শীতের সময় ড্রাইভারগুলো তো বিভিন্ন কলকাতা, বোম্বে, দিল্লি, কলকাতা থেকে আসে। ঠিক আছে, এখন একটা শীতের ভাব, রাত্রে এমনি তো আমাদের 11টা-12টার পর একটা ঘুম ভাব হয়, আর ওরা টানা গাড়ি চালায়। ঠিক আছে, এই যে ঘুমের একটা ভাব কাটানোর জন্য আমি একটা এই উদ্যোগটা নিয়েছি, যাতে চা খেয়ে যাতে ঘুমটা নেশাটা কাটে, যাতে মানে ঠিক মতো গাড়িটা চালাতে পারে, যাতে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট যাতে না হয়, আমি এই উদ্যোগটা নিয়েছি। তো এখানে আপনারা এই যে উদ্যোগটা হ্যাঁ। ফালাকাটার মধ্যে এই প্রথম দেখা যাচ্ছে যে আপনি আসার পর থেকে বেশ কিছু উদ্যোগ আসছে, যে উদ্যোগগুলোতে মানুষ সাধারণতভাবে হয়তো উপকৃত হচ্ছেন আপনাদের। হ্যাঁ, এটা তো দেখেন, এটা তো আমাদের কাজ, কারণ আমাদের পুলিশ তো এমনি ডিউটি করছে, আর এই শীতের সময় আর একটা মানে আমাদের যে ড্রাইভারগুলোকে সজাগ করে দেওয়ার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি। এবার শুনবো তার সহকর্মীরা কিভাবে দেখছেন এই বিষয়টিকে। স্যার যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগ তো ফালাকাটার কিংবা আশেপাশে এর আগে দেখা যায়নি, তাই তো? তো এই উদ্যোগটা আপনারা কিভাবে দেখছেন, আপনাদের সিনিয়ররা যেভাবে করছেন সেই উদ্যোগ? আপনার নাম? প্রসেনজিৎ বর্মন। উদ্যোগটা অনেক ভালো, স্যার মানে নিজের মন থেকে এই উদ্যোগটা নিয়েছে, এটা জানতে পেরে আমিও অনেক খুশি হয়েছি যে রাত্রে ওরা ড্রাইভারগুলো সারা রাত গাড়ি চালায়, তো ওরা ঘুমায়নি, ঘুম চোখে ওরা গাড়ি চালায়, তাই স্যার নিজের মন থেকে ওদের চা খেয়ে ঘুমরত নিদ্রা থেকে ওদের মানে সজাগ করে তুলেছে, যাতে রাস্তাঘাটে কোনো সাধারণ পাবলিকের উপর ওরা মানে অ্যাক্সিডেন্ট না করে, তার জন্য স্যারের এই অভিনব উদ্যোগের আমি প্রশংসা করছি। আপনার নাম? মিডিয়ান নার্জিনারি। ধন্যবাদ। পুলিশ প্রশাসনের এই অভিনব মানবিক উদ্যোগের ফলে গাড়ি চালকদের সঙ্গে পুলিশ প্রশাসনের আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়া চালকদের মানসিক জোর ও আত্মবিশ্বাসও বাড়বে এমনটা ধারণা করা যায়। এই উদ্যোগের মাধ্যমে চালকদের ক্লান্তি ও তন্দ্রাভাব অনেকটাই দূর হবে, ফলে পথ দুর্ঘটনার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। স্থানীয়দের মতে যদি অন্যান্য থানার পুলিশ আধিকারিকরাও দিলীপ কুমার সরকারের মতো এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে, তবে রাজ্য জুড়ে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দিলীপ কুমার সরকারের এই পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এছাড়াও ফালাকাটার বিভিন্ন সামাজিক সংগঠন ও অন্যান্য জীবনে নতুন শুরু, এই মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে ফালাকাটার সুনাম রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এখন দিচ্ছে আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার সুযোগ। কলকাতা মাল্টিপারপাস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে ক্লাস 10 অ্যাডমিশন মাত্র ৭৫০০ টাকা। স্বপ্ন পূরণের পথে আর কোনো বাধা নেই। অষ্টম বা নবম পাস, মাধ্যমিক ফেল বা পরীক্ষায় বসতে না পারা সবাই ভর্তি হতে পারবেন। বয়সের সীমা নেই। ভর্তি থেকে পরীক্ষা পর্যন্ত 100% সাপোর্ট। অ্যাডমিশনের শেষ তারিখ 11 ডিসেম্বর 2025। এছাড়াও ভর্তি চলছে NIOS কিংবা বোস, বাংলা, হিন্দি, ইংরেজি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, অনলাইন ও অফলাইন, স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, ডিগ্রি ও প্রফেশনাল কোর্স, BA, BSc, BCom, MA, MSc, MCom, BBA, MBA, BCA, MCA, LLB, GNM, প্যারামেডিকেল এবং আরো অনেক কোর্স রেগুলার ও ডিস্টেন্স মোডে। আমাদের বিশেষত্ব এক্সপার্ট গাইডেন্স, প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়াল, অনলাইন ক্লাসেস, ইজি ইনস্টলমেন্ট,
লো কোর্স ফি, পরীক্ষার শেষ দিন পর্যন্ত ডেডিকেটেড সাপোর্ট। আজই ভর্তি হন। হেড অফিস সল্টলেক বিধাননগর কলকাতা 700098। কর্পোরেট অফিস ফালাকাটা আলিপুরদুয়ার 735211। যোগাযোগ 8972830485।